আমি আর দিদি বসেছিলাম সামনে, আর মা আর বাবা খাচ্ছিল, কারণ আমাদের শরীরটা একদম ভালো লাগছিল না। আর আর আমার যেহেতু খুব ভাতের নেশা রয়েছে, তার জন্যই আমি খাবো না বলা সত্ত্বেও মা কিন্তু আমার জন্য একটা খাবার পার্সেল নিয়েছিল। তবে মাছ নেয়নি, ডিম দিয়ে পার্সেল করে নিয়েছিল খাবারটা। কিন্তু দুর্ভাগ্য এতটাই খারাপ যে আমরা ট্রেনের মধ্যে খেতে না পারায় খাবারটা যখন বাড়িতে নিয়ে আসি, তারপরের দিন খাবারটা নষ্ট হয়ে যায় আর আমাদের ফেলে দিতে হয়। আমাদের রাত্রিবেলা ট্রেনটা রিজার্ভেশনের টিকিট কাটা ছিল, কিন্তু কোনো কারণবশত ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমাদের টিকিটটাও ক্যান্সেল হয়ে যায়। তার জন্যে কিন্তু আমাদের এত ব্যাগপত্র নিয়ে কষ্ট করে লোকাল ট্রেনে আসতে হয়। আর লোকাল ট্রেনে এত ব্যাগপত্র নিয়ে আসা কতটা কষ্ট, কতটা চাপ, হয়তো তোমরা দেখে আমাদের বুঝতেই পারছো। তারপর ট্রেনের মধ্যে এসে আমরা খেয়েছিলাম একটু পাঁশকুড়ার চপ আর খেয়েছিলাম ডিম সেদ্ধ। দেখো, এই কয়েকদিন ধরে এত ক্লান্তি গিয়েছে আমাদের শরীরের প্রতি, তার জন্য কিন্তু দিদি ট্রেনের মধ্যে এসে কেমন বসে পড়েছে, মানে বসে নেই, ঠিক শুয়ে পড়েছে। তারপরে মা খাচ্ছিল কিন্তু ট্রেনের মধ্যে ঘুগনি, আর কিছুক্ষণ পরে দিদি খাচ্ছিল আর ঝালমুড়ি। অনেক কষ্টের পরে আমরা কিন্তু হাওড়া স্টেশনে নেমে পড়ি। আর হাওড়া স্টেশনে নেবে এত ব্যাগপত্র নিয়ে যাওয়া কিন্তু কম ব্যাপার না, কারণ তোমরা হয়তো জানো হাওড়া স্টেশন থেকে আমরা যখন বাইরে রোডে যাব, রোডটা কতটা দূর। তার জন্য কিন্তু সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা বাসে উঠে পড়ি সবাই। আর বাসটা বেশ তখন ফাঁকাই ছিল। যখন আমরা বাস ছাড়লো তখন দেখলাম বাসে বেশ অনেক ভিড় হয়ে গেছিলো, কিন্তু কপাল এতটাই খারাপ যে আমরা ট্রেনটাও পাইনি, মানে লাস্ট ট্রেন আমরা পাইনি। তারপরে আমরা অন্য একটা ট্রেন ধরে আমরা আসি, কিন্তু তার আগে আমরা প্ল্যাটফর্মে আসি। আসার পরে খুব চায়ের নেশা লেগে যায়, কিন্তু প্ল্যাটফর্মে থেকে আমরা একটু চা নিই, কিন্তু চাটা খুব একটা ভালো ছিল না। যাক, তাও খেলাম। খাওয়ার পরে ট্রেনও আসলো, আর তারপরে কিন্তু আমরা ট্রেনে সবাই মিলে উঠে পড়ি। আর ট্রেনে ওঠার পরে তখন আমাদের আবার চায়ের নেশা লাগে। তখন কিন্তু মাঝরাত, মানে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, তখন আমরা সবাই চা খাচ্ছিলাম। তারপরে ঘুম ঘুম চোখ নিয়ে আমরা কিন্তু সবাই মিলে নেমে পড়ি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে নেবে কিন্তু আমাদের লাস্ট ট্রেন ছিল না। ওই যে আগেই বললাম না, আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে, তবু হাসি মুখে নেমে পড়লাম, কারণ আমাদের বাড়ি যেতে হবে। কারণ সবার চোখ ঘুম ঘুম, সারা রাত কেউ স্টেশনে বসতে পারবো না। আর স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখি যে বাইরে অনেক গাড়ি রয়েছে, সেখান থেকে বাবা কথা বলে একটা গাড়ি নেয়। আর তারপরে কিন্তু আমরা গাড়িতে করে আমরা চলে আসি বাড়িতে। যখন আমরা রাত্রিবেলা গাড়িতে উঠি তখন বাজে রাত 2টো। এবার তখন রাস্তাঘাটে চারিদিকে তাকালেও কিছু চোখে পড়ছে না, এতটা অন্ধকার। আর শুনলাম যে আমাদের এখানে নাকি খুব বৃষ্টি হয়েছে, তার জন্য চারিদিকে জল বাঁধা রয়েছে। যাক, তাহলে আমরা শেষমেশ বাড়ি চলে এলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে।